আপনারা আপনারা দেখবেন 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা ছিল, যারা সরাসরি যুদ্ধ করছে, তাদেরকে 100%-এর ভিতরে 98% আপনি ধরবেন লুঙ্গি পরা মানুষ, যারা এদেশের শ্রমিক কৃষক, যারা এদেশের যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। যত ডকুমেন্টারি আছে 71 সালের মুক্তিযুদ্ধের, সেই মুক্তিযুদ্ধের কিন্তু ভূমিকা রেখেছে এদেশের শ্রমিক কৃষক, লুঙ্গি পরা মুক্তিযোদ্ধারা। এদেশের ভদ্রলোকেরা কিন্তু পালাইয়ে গেছে ইন্ডিয়াতে, তারা কিন্তু এদেশে যুদ্ধ করে নাই। তেমনি 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনেরও এদেশের শ্রমিক কৃষকের সন্তান ছাত্ররা লড়াই করেছিল। তেমনি আপনার 24 জুলাই ও আগস্টে এদেশের শ্রমিক কৃষকের সন্তানরা লড়াই করছে। আপনার দেখেন যারা নেতৃত্ব দিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্র মারা যায়নি, এখানে রিক্সাওয়ালা মারা গেছে 24 জন, এখানে দোকানদার মারা গেছে, এখানকার শ্রমজীবী মানুষ বেশি সবচাইতে মারা গেছে। যাই হোক, শ্রমিক কৃষকের সন্তানরা মারা গেছে, অতএব তাদের ফসল কিন্তু তাদের ঘরে উঠতে পারে নাই, সেই শ্রমিক কৃষকের ঘরে কিন্তু আসে নাই। আজকে তারা আহত হয়েছে, চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে, আজকে তারা পথে পথে ঘুরছে সেই সমস্ত যোদ্ধারা, কিন্তু তাদের চিকিৎসা হচ্ছে না। অথচ তাদেরকে ব্যবহার করে সুবিধাবাদী যারা ক্ষমতায় গেছে তারা কিন্তু সুবিধা নিচ্ছে। যাই হোক, আমরা এগুলো দেখছি। আমাদের করণীয় হচ্ছে আমাদের পার্টির নেতৃত্বে এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষকে সংগঠিত করার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার শিউলি।